আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পাসপোর্ট আবেদনপত্র স্ট্যাটাস কিভাবে চেক দিবেন, আপনার পাসপোর্ট কত দূর হলো সেটা কিভাবে জানবেন, সম্পূর্ণ প্রসেস। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমাদেরকে আমাদের হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার ডেস্কটপ থেকে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইখান থেকে সার্চ অপশনে গিয়ে এখানে সার্চ করবেন ই পাসপোর্ট বিডি অথবা ই পাসপোর্ট, এটা লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, এরকম একটা লিংক চলে আসবে ই পাসপোর্টের বাংলাদেশের। এটার ভিতরে প্রবেশ করবেন। দেন এইখান থেকে দেখুন ৬ষ্ঠ নম্বরে দেওয়া আছে চেক স্ট্যাটাস। যদি এটাকে আমরা বাংলা করি তাহলে এখানে আসবে হলো আপনার আবেদনপত্র স্ট্যাটাস চেক। আবেদনপত্রের স্ট্যাটাস চেক, আমরা এটার ভিতরে প্রবেশ করব। দেন এটার ভিতরে প্রবেশ করার পরে এখানে দেখুন চলে আসছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি। এটা আপনারা আবেদন করার পরে প্রথম পাতায় থাকে। আর দেন অ্যাপ্লিকেশন আইডি, পাসপোর্ট অফিসে ফিঙ্গার ছবি তোলার পরে আমাদেরকে যে রিসিপ্টটা দেয় সেই রিসিপ্টে আমরা অ্যাপ্লিকেশন আইডিটা পেয়ে যাব। দেন নিচে আমাদের ডেট অফ বার্থ লাগবে। তো দেখুন আমাদের পাসপোর্ট অফিস থেকে ছবি তোলার পরে ফিঙ্গার দেওয়ার পরে এরকম একটা রিসিপ্ট দিয়েছে। আমরা এটার এই যে ডাইন সাইডের কর্নারে এবং বাম সাইডের কর্নারে কিন্তু সেই অ্যাপ্লিকেশন আইডিটা পেয়ে যাব। এই অ্যাপ্লিকেশন আইডিটা যেভাবে আছে এখানে আমাদের সেম এইভাবেই ওইখানে বসাতে হবে। দেন আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো ডেট অফ বার্থ। আমরা এই দুইটাকে সঠিকভাবে যেভাবে আছে সেভাবেই বসাবো। দেখুন আমি বসাচ্ছি অ্যাপ্লিকেশন আইডির জায়গায় অ্যাপ্লিকেশন আইডি, আর নিচে আছে ডেট অফ বার্থ। আমরা এই দুইটাকে সঠিকভাবে সুন্দরভাবে পূরণ করব। দেন নিচে দেখুন দেওয়া আছে আই অ্যাম হিউম্যান, একটা টিক মার্ক। আমরা এখানে একটা টিক মার্ক দিয়ে নিচে দেখুন চেক অপশন। আমরা এই চেক অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের স্ট্যাটাস চেক চলে আসছে। আমাদের যে স্ট্যাটাসটি আমি চেক দিয়েছি সেটা পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স, মানে পুলিশ তদন্তে আছে। পুলিশ কল দিবে, দেন আপনার কাছে কাগজপাতি চাইবে। আপনার কাগজপাতি সবকিছু যদি সঠিক থাকে দেন আপনার বইটা প্রিন্টে যাবে। আর এইখানে যদি পেন্ডিং ইন প্রিন্টিং কুই লেখা থাকে তাহলে ভাববেন আপনার বইটা এই মুহূর্তে প্রিন্টে আছে, আর অল্প কয়েকদিন পরে আপনি আপনার পাসপোর্টটা পেয়ে যাবেন। দেন এইখানে যদি আপনি আপনার পাসপোর্ট স্ট্যাটাসে লেখা দেখেন পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স, তাহলে ভাববেন আপনার পাসপোর্টটা কমপ্লিট হয়ে গেছে। রিসিপ্টটা নিয়ে আপনি পাসপোর্ট অফিসে গেলে আপনার পাসপোর্টটা পেয়ে যাবেন। আরেকটা বিষয় হলো এখানে যদি সেন্ড ফর রিওয়ার্ক লেখা আসে তাহলে ভাববেন আপনার কাগজপত্রে কোনো একটা ঝামেলা থাকার কারণে আপনার পাসপোর্টটা আসবে না। নতুন করে আবার কাগজ সংশোধন করে দেন আপনার পাসপোর্ট অফিসে গিয়ে আবার নতুন করে জমা দেওয়ার পরে আপনার পুলিশ ভেরিফিকেশন যাবে। দেন তারপর তারা সবকিছু পজিটিভ দিলে তারপর আপনার পাসপোর্টটা আসবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আবেদন করার পরের থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপগুলো কিভাবে আসে। প্রথম যখন আপনি আবেদন করেন পাসপোর্টের জন্য তখন সাবমিটেড দেখাবে ১ নম্বরে। দ্বিতীয় নম্বরে যখন আপনি আপনার কাগজগুলো পাসপোর্ট অফিসে জমা দিবেন, ছবি এবং ফিঙ্গার দিবেন, তখন দেখাবে এনরোলমেন্ট ইন প্রসেস দ্বিতীয় নম্বর ধাপে। আবার তৃতীয় নম্বর ধাপে হলো আপনার পাসপোর্ট অফিস থেকে আপনার কাগজগুলো আপলোড দেওয়ার পরে পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স তৃতীয় নম্বর ধাপে যাবে। দেন যখন আপনি পুলিশের কাছে কাগজপাতি সব জমা দিবেন, সবকিছু ঠিক থাকলে আপনার বইটা প্রিন্টে যাবে চতুর্থ নম্বর ধাপে, পেন্ডিং ইন প্রিন্টিং কুই। তারপর বই প্রিন্ট করা হয়ে গেলে সেখান থেকে আপনার পাসপোর্টটা তারা পাঠিয়ে দিবে, তখন দেখাবে পাসপোর্ট শিপিড। দেন যখন আপনার বইটা পাসপোর্ট অফিসে চলে আসবে আপনি কালেকশন করার জন্য, তখন ৬ নম্বর ধাপ পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স, এই ধাপটা আপনার দেখাবে।